2 মাস রানিং চলে বেতন পাবো। ঠিক আছে, এর ভিতরে মালিক আমাদের কিছুদিন আগে মালিকের সাথে আমরা বলছিলাম যে এই ব্যাপার নিয়েই মালিক আমাদের বলছে 20 তারিখে বেতন দেবে, সবার অল বেতন দেবে। সেখানে মেজর মহিউদ্দিন স্যারও ছিল। তা এখন থাকার পর মালিক আমাদের কথা বরফিল আপ করছে। 20 তারিখে আমাদের বেতন দিছে, যেরকম 1 ভাগ দিছে 2 ভাগই দেয়নি, এই অবস্থা। তা এখন আমরা বেতন যা পাইছি, পাওয়ার পর আমরা কোনো কথা বলি নাই, আমরা কাজ করছি। কাজ করার পর তারপর দিন আইসি, আইসে দেখি কি অন্য যারা বেতন পায় না, আমরা যে কারোর সাথে গবেষণা করবো, সে গবেষণা করার চান্স পাইনি, কোনো স্টাফ লোকই আসেনি আমাদের এখানে। ফ্যাক্টরির যেহেতু কোনো গেট লাগানো হয়েছে, ল অনুযায়ী 3 মাসের স্যালারি 10 দিনের টাকা স্যালারি দিয়ে তারপরে সে বন্ধ করে দেবে। আদু চালায় সে নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের স্যালারি 7 টাকার ভিতরে দিয়ে তারপরে সে তার ফ্যাক্টরি রানিং করবে। এই হলো আমার কথা ছিল। মালিক আসছে, সেনাবাহিনীর মেজর আসছে, সেনাবাহিনীর আসছে, পুলিশ আসছে, সবাই আসছে। তারপর সামনে আমাদের এরা বলছে যে আমাদের বেতন 20 তারিখে দিবে। আচ্ছা, 20 তারিখে কিছু লোকের বেতন দিছে, আমাদের বেতন দেয় নাই। তারপর আমরা কালকে আসছি, কালকে এসে আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। সারাদিন আমরা অফিসের ভিতরেই ছিলাম, 2টা বাজে আমরা চলে গেছি। পরে আজকে সকালে আসছি আমরা ডিউটি করতে, আইসা দেখি গেটে তালা মারা। গেট নাই, অনেকক্ষণ অপেক্ষা করছি গেটের বাইরে। পরে দেখি কেউ আসে না। পরে আমরা মেন রোডে গিয়ে মেন রোড আটকাই দিছি। পরে কতক্ষণ পরে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী বলছে যে তোমরা অফিসের সামনে যাও, তোমাদের সেখানেই ওই জায়গায় গিয়ে কথা বলা হবে, সাধারণ মানুষগুলোর কষ্ট দিও না, ছাইরা দাও। আমরা এক কথা মতো রাখছি। এখন আমরা বৈশাই আছি, সেনাবাহিনী বলতে আছে তোমাদের সমস্যা সমাধান করবে, কিন্তু এতক্ষণ অপেক্ষা করার পর আমরা এর কাছে গেছি। আমাদের পূর্বে 20 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, 20 তারিখে বেতন দেওয়ার কথা ছিল এবং লিখিত ডকুমেন্টস হয়েছে 20 তারিখে বেতন দিবে এবং 27 তারিখে বেতন, হাফ বেতন এবং বোনাস দিবে। কিন্তু আমাদেরকে শুধু 50% ওয়ার্কারের বেতন দিছে, আপনার সুইং সেকশনে ফিনিশিং কাটিং স্টাফ ওগুলো বেতন দেয় নাই। কোয়ালিটি ডিপার্টমেন্ট যে জায়গায় 10 লাখ টাকা দরকার ছিল, ওই জায়গায় 3 লাখ টাকা দিছে, 7 লাখ টাকাই দেয় নাই। ওদেরকে বারবার আমরা ম্যানেজমেন্ট থেকে আমরা বারবার বলছি কেন টাকা দেওয়া হয় না, তারা বলতেছে টাকা নাই, টাকার ব্যবস্থা করতেছি দিমু এই সেই। উনি গত 11 তারিখও শ্রমিক এরকম ভাবেই বন্ধ করছিল। আমরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর স্যার সহ আমরা একটা আলোচনায় বসেছি। আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারি মাসে বেতনটি 20 তারিখে দেওয়ার কথা ছিল। তা যথারীতি 20 তারিখে তারা বেতন দিয়েছে, কিন্তু 3 ভাগের 1 ভাগ শ্রমিকের বেতন দেওয়া হয়নি। এই সংখ্যা হতে পারে 300 থেকে 350 হতে পারে। এটা 20 তারিখে যখন দিতে পারে নাই, 21 তারিখ শ্রমিকরা করছি সকালবেলা আসছেন ফ্যাক্টরিতে, কিন্তু শ্রমিকরা কোনো কাজকর্ম করেনি, তারা বসে আসছিল। আজকে তারা যথারীতি ফ্যাক্টরি এসে দেখেছে ফ্যাক্টরি 13 দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। সকাল 7 ঘটিকার সময় যখন শ্রমিকরা আসে, এই নোটিশ দেখে তারা রাস্তা বা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে। সংবাদে আমাদের টিম আগে থেকে এখানে ছিল, সংবাদে আমাদের সিনিয়র অফিসার সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আমরা সকলেই আসি এবং শ্রমিকদের সাথে আমরা কথা বলি। শ্রমিকরা বাংলাদেশ সেনাবাহিনীর যে মেজর স্যার কথা বলেছেন এবং বুঝাইছেন যে দেখো এখানে রাস্তায় আটকে রেখে ফয়সালা হবে না। আমরা চেষ্টা করব যে মালিকের সাথে কথা বলে তোমাদের যে প্রাপ্য টাকা কিভাবে তোমাদের বেতন বাতাদি দেওয়া হয়। সামনে ঈদ আছে, ঈদের বোনাস এবং চলতি মাসের হাফ বেতন এটা আগামী 25 তারিখে দেওয়ার আগে থেকে ডেট আছে, তাহলে কি কারণে সে দিচ্ছে না তার সাথে আমরা আলোচনা করে আমরা একটা ফয়সালার ব্যবস্থা করব, তাদেরকে বুঝিয়ে ফ্যাক্টরির সামনে আনা হয়। এবং এখন পর্যন্ত তারা শ্রমিকরা এই ফ্যাক্টরির সামনে অবস্থান করছে এবং আমরা ফ্যাক্টরি মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যে ফ্যাক্টরি জিএম সোহাগ এবং এডমিট অফিসার শামীম সাহেব সহ অন্যান্য অফিসার আমি কথা বলেছি, মেজর স্যারও কথা বলেছেন, তাদের হেড অফিস থেকে আলম সাহেব নামে এবং অন্যান্য অফিসাররা আসতেছেন অন দ্য ওয়ে। ওরা আসার পর শ্রমিকদের সাথে আমরা কথা বলে একটা ফয়সালা যাবো বলে আমি বিশ্বাস করছি। আমার তো শ্রমিকদের শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। মহাসড়ক চলাচল স্বাভাবিক, সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। 8:30 শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তারা এখানে চলে আসে এবং রাস্তা চলাচল স্বাভাবিক হয়।